আমার হাতের এই স্পেশাল রেসিপিটা যে একবার খেয়েছে জীবনে, সে এর স্বাদটা সারা জীবন মনে রেখেছে। আসলে এটাই সত্যি কথা। এটার ইনগ্রেডিয়েন্টসটা আমি এতটাই সিম্পল ইউজ করেছি, কিন্তু টেস্ট এতটাই অসাধারণ আসে। ওই যে কথাই আছে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, এরকম টাইপ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, ইজি রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। ফার্স্টেই আমি চুলাতে একটা কড়াই নিয়েছি। আমার কিন্তু চুলা এই পর্যায়ে অফ আছে। আচ্ছা, 1 লিটার দুধের ছানা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা এখন চুলায় রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই জানেন ছানা কিভাবে বানাইতে হয়, আমি তারপরেও বলছি। 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তাতেই আমার ছানা কিন্তু কেটে গেছে। পানিটা ঝরে আমি এই যে কড়াইয়ে নিয়েছি, কিছুক্ষণ হাত দিয়ে মথে নিলাম। দেখতে পাচ্ছেন একটু ঝরঝরে থাকলেও সমস্যা নেই। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজ নারিকেল, আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, বাট একদম মিহি যে বাটা করতে হবে এরকমটা কিন্তু না, একটু ছোবা ছোবা থাকলেও চলে যাবে। আর এখানে আমি সামান্য একটু দুধ অ্যাড করেছিলাম ব্লেন্ড করার সময়। দ্যাটস ইট। এখন যেটা করব, ছানা এবং নারিকেল বাটাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তার মানে আমি 1 লিটার দুধের ছানা ইউজ করেছি এবং তার পাশাপাশি 1 কাপ পরিমাণ আমি নারিকেল বাটা ইউজ করেছি, এবং সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে দিয়েছি 2টা এলাচ একটা সুন্দর স্মেলের জন্য। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এটা এক ধরনের মেরিনেটও বলতে পারেন। প্রায় 15 মিনিট পর আমি চুলার জালটা অন করে দিলাম। এখন একটা স্প্যাচুলা বা খন্তা দিয়ে অনবরত কিন্তু এই মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে, যাতে নিচে কোনোভাবেই লেগে না যায়। দেখতে পাচ্ছেন চিনির থেকে এক্সট্রা পানি যেটা সেটা বেরিয়ে আসছে, আর এই পানিতেই কিন্তু আমাদের নারিকেল এবং ছানা খুব ভালোভাবে ময়েস্ট হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। আর এভাবেই জাল করতে করতে যেই পারফেক্ট কনসিস্টেন্সি বা টেক্সচার যেটা বলে চাচ্ছি আমি, সেটাই চলে আসবে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে এই রেসিপিটা বানাইতে হলে অবশ্যই মিডিয়াম আঁচেই বানাইতে হবে। হাই হিটে দিলে কিন্তু এটার পারফেক্ট যেই কালার বা কনসিস্টেন্সি সেটা কিন্তু আসবে না। সো দেখতে পাচ্ছেন নারিকেলের যে এক্সট্রা অয়েল সেটা ছেড়ে দিয়েছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এখানে ঘি অ্যাড করেছি। এটা কিন্তু খুবই নাইস একটা ফ্লেভার অ্যাড করবে এই রেসিপিতে। আপনারা ঘিটা অবশ্যই অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। আর এই যে আমি এলাচগুলা দিয়ে দিয়েছিলাম, নামানোর আগে আমি এলাচটা ফেলে দিচ্ছি। দ্যাটস ইট। আমার কিন্তু একদম রেডি এই পুরটা। এখন আমি যেটা করব, আমার হাতের সাহায্যে ছোট ছোট বল করে নিচ্ছি। আমি ছোট ছোট বল করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ মানে দিতে পারেন, লাইক বরফি করতে পারেন, আবার ওই যে ছাঁচে ফেলে যে সন্দেশ করে সেটাও কিন্তু করে নিতে পারেন। আচ্ছা, আমার এই নাড়ু কিংবা লাড্ডু যেটাই বলেন না কেন, ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 মাসের মতো। আর ডিপ ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই, 1 বছরও ভালো থাকবে আলহামদুলিল্লাহ। আর আরেকটা সিক্রেট বলি এটার, সেটা হচ্ছে আজকে বানাইলেন তো ফ্রিজে রেখে পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু এটার টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে, ট্রাস্ট মি। অন্য যে কোনো রান্নার চ্যানেল খেয়াল করলেই দেখবেন এই সহজ রান্নাগুলা এত কঠিনভাবে যে প্রেজেন্ট কেন করে আমি বুঝি না। যাই হোক, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য আমার রান্না সহজভাবে প্রেজেন্ট করা, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।